বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজ কথা বলছি সমাজে এমন একটা কথা প্রচলন, যে কথা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। কথাটা হলো, নবী বলে গেছেন। আমাদের মোল্লাদের দ্বারা শুনবেন, সাধারণ মানুষের দ্বারা শুনবেন, এই সমাজে প্রচলন অহরহ যে নবী বলে গেছেন, সেটাই মানতে হবে, সেটাই নির্দেশনা। এই কথাটা যে আমাদের বিভ্রান্তি করছে, আমরা যে শরিক করছি এবং আমরা যে প্রথমষ্ট হচ্ছি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমাদের মোল্লাদের দ্বারা আপনারা শুনবেন যে নবী বলে গেছেন। মোল্লারা এমন ভাবে প্রচার করছে যে নবীর পাশে বসে কথাটা শুনে আসলেন। যেমন আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে যদি আপনারা পাঠ করেন, জান্নাতে চলে গেলেন, মৃত্যুটাই বাকি। নবী নাকি বলে গেছেন। 5 ওয়াক্ত ওযুর পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে কালিমা শাহাদা পাঠ করলে আপনি জান্নাতে চলে গেছেন। নবী নাকি বলে গেছেন। নবী বলে গেছেন যে পরনের কাপড় যদি পায়ের টাকনুর নিচে পড়ে তাহলে জাহান্নামে যেতে হবে। নবী নাকি বলে গেছেন। আমরা এটাকে বিশ্বাস করছি, মানছি এবং নবীর হুকুম হিসাবে মানছি। এটা যে কত বড় ভুল করছি আমরা বুঝতে পারছি না। নবী সেই কথাই বলে গেছেন যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। কোরআনে যা ডকুমেন্টেড সেটাই সালামুন আলা মুহাম্মদ আমাদের বলে গেছেন। কোরআনের বাইরে এক বিন্দু যায়নি। কারণ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন যে উনি কোরআনের বাইরে চলে যায় কিনা। নবীকে বলছেন যে তুমি পালনকর্তা নয়, তুমি হুকুমদাতা নও। সূরা গাশিয়া 21-22। নবীকে বলছেন তোমার জীবন তুমি কেটে ফেলবে তুমি যদি কোরআনের বাইরে চলে যাও। সূরা হাক্কা 44 থেকে 47। সূরা মায়দার 44 নম্বর আয়াতে বলছে কোরআন থেকে যারা বিচার করে না, কোরআনের হুকুম বিধান যারা মানে না, তারা নিশ্চিত কাফের। সুতরাং নবী কোরআনই মেনেছেন, আল্লাহর নির্দেশনা মেনেছেন। নবী সে কথাই বলে গেছেন যেটা আল্লাহ বলেছেন। নবীকে আল্লাহ বলছেন যে তোমাকে কতগুলি বিধানের উপর প্রতিষ্ঠা করা হয়েছে, তুমি সেই বিধানের উপরই থাকো এবং তোমার কাউমকেও সেই অনুসারে সতর্ক করো। বাবানারা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবী কোরআনের বাইরে যায় নাই। নবীর সাধারণ মৃত্যু হয়েছে, নবীর জীবন দমনি কাটে নেই আল্লাহ। সুতরাং নবী কোরআনের বাইরে যায়নি। এতে করে আপনারা প্রমাণ করতে পারবেন যে নবী সে কথাই বলছেন যেটা কোরআন বলেছেন, যেটা আল্লাহ হুকুম বিধান দিয়েছেন, যেটা আল্লাহর কাছ থেকে ওহী এসেছে। তাহলে আমাদের মোল্লারা কি বলছেন? যে নবী বলে গেছেন, শর্টকাট রাস্তা দেখাচ্ছেন। আল্লাহ কোনো শর্টকাট রাস্তা আমাদের দেখায় নাই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে, কোরআন থেকে আমাদের পরীক্ষা দিতে হবে, কোরআনের পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। সুতরাং আল্লাহ একদিকে বলছেন, নবী আরেক দিকে বলতে পারে না। এটা নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে ব্যবহার করছেন, নবীর নামে মিথ্যা বলে এই লাহু আল হাদিস সমাজে প্রচলন করছেন। এবং আমরা কোনো কিছুকে বিবেচনা না করে আল্লাহর আয়াত অস্বীকার করে, যেমন সূরা তওবার 37 নম্বর আয়াত, যে দিনকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্ধারিত করেছেন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিন। এই দিন সালামুন আলা মুহাম্মদ মেনেছেন এবং আমাদেরকে বলছেন। আমরা বেমালুন সেই আয়াতের অস্বীকারী হয়ে মোল্লাদের কথা শুনছি যে নবী বলে গেছেন, সেটা আমাদের মানতে হবে আল্লাহর নির্দেশনার মতো। নবী কোনো নির্দেশনা দিয়ে যায়নি, কোরআন যে নির্দেশনা দিয়েছে সেটাই আমাদের কাছে প্রচার করছে। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। যদি এটা আমরা বিশ্বাস না করি, আল্লাহর একত্ববাদের উপরে
আঘাত আনা হবে। আমরা সমাজে বলছি নবীর সুন্নত আল্লাহর ফরজ, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা হয়েছে। নবীকে যদি আল্লাহর সমপর্যায়ে নিয়ে যান, নবীকে যদি হুকুমদাতা বানান, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, শিরক করা অবস্থায় মৃত্যু হবে, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, এটাই সত্য। আমরা যেভাবে আল্লাহকে ভয় পাই তার 1000 গুণ বেশি ভয় পাইতেন সালামুন আলা মুহাম্মদ। আল্লাহকে মানতেন, পুঙ্খানো মানে মেনেছেন। সুতরাং আমাদের মোল্লারা এই সমাজে বলছেন নবী বলে গেছেন আর সেটা মানতে হবে। নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে ব্যবহার করছেন। নবীর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে। নবী হলো আল্লাহর বাহক, আল্লাহর হুকুমের বাহক, সতর্ককারী। আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুমের মাধ্যমে তার কওমকে সতর্ক করবে, এটাই নবীর কাজ। সুতরাং নবীকে আল্লাহর জায়গায় বসানো যাবে না। আল্লাহ যেভাবে নবীকে পরিচয় করে দিয়েছেন সেভাবে নবীকে শ্রদ্ধা করতে হবে। আর নবীর শ্রদ্ধা হলো নবীর কাছে যে কোরআন এসেছে এই কোরআন অনুসরণ মানি নবীকে শ্রদ্ধা করা। মোল্লাদের কথায় নবী বলে গেছেন আর সেটা আমরা মানছি। কোরআন যে ফুরকান নাম দিয়েছেন আল্লাহ, এই কোরআন দিয়ে যাচাই না করে আমরা কিন্তু পথভ্রষ্ট হব ভাই। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে মোল্লাদের কথায় নবী বলে গেছেন আর একটা লাহুয়াল হাদিস আপনাদের কাছে বর্ণনা করছে, সেটা নিয়ে আপনার জীবন প্রতিষ্ঠা করবেন, পথভ্রষ্ট হবেন। নবীকে বলছেন আমি যে হুকুম বিধান তোমার কাছে পাঠিয়েছি সেটা যদি তোমার কওমের কাছে সঠিকভাবে প্রচার না করো তাহলে তোমার কার্য কিছুই করা হলো না, তুমি কিছুই করো না এবং তোমার ইবাদত বাতিল হবে। সুতরাং আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা যদি আল্লাহর হুকুম পালন না করে মোল্লাদের কথাই শুনি যে নবী বলে গেছেন আর সেটা অনুসরণ করে তাহলে পথভ্রষ্ট হব এবং শিরক করা হবে। আল্লাহ তার হুকুমের উপর কাউকে শরিক করে না। সৃষ্টিকুল থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে সুন্নত হলো নবীর, ফরজ হলো আল্লাহর, এই কথাটা অহরহ শুনছেন এবং মানছেন। অর্থাৎ জান্নাত পেতে হলে নবীর হুকুম পালন করতে হবে, আল্লাহর হুকুমও পালন করতে হবে। এই অজান্তে এবং জানা অবস্থায় যে আপনারা শিরক করছেন এটা হয়তো বুঝতে পারছেন না। কারণ সুন্নত হলো আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। বাবা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআন আমাদের সামনে সালামুন আলা মুহাম্মদ এই কোরআনকেই অনুসরণ করতে বলেছেন এবং নিজে অনুসরণ করে গেছেন। নিজে থেকে সালামুন আলা মুহাম্মদ কোনো হুকুম বিধান দেয় নাই, দিতে পারে না। বাবা বোনেরা, আপনারা যারা শুনছেন, নবী কোরআন মেনেছেন। নবী সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াত পড়েছেন যে কোরআন সুপ্রতিষ্ঠিত, আল্লাহর হুকুম সুনির্ধারিত, সুতরাং এটা পরিবর্তন করা যাবে না। নবীকে কোরআনে এমন কোন আয়াতে অনুমতি দেয় নাই যে তুমি হুকুম বিধান দিতে পারবে আমার মতো করে। যেখানে আল্লাহ বলছেন সূরা ইখলাসে আল্লাহর সাথে কারো সাদৃশ্য নেই, আল্লাহর সাথে কারো তুলনা নেই। সুতরাং নবীকে যদি আল্লাহর স্থানে বসান তাহলে পথভ্রষ্ট হবেন, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, মোল্লারা বলছেন যে নবী বলে গেছেন সেটা করতে হবে। এই নবীকে ব্যবহার করে যে কথাগুলি বলছেন এটা কোরআন দিয়ে যাচাই করে মানবেন। এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। আর এই কথাটাই সমাজে প্রচলন এবং এই কথাটাই ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করছে। মানুষকে কোরআন থেকে বিভাজিত করছেন, কোরআন থেকে দূরে সরাচ্ছেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াত, যে কোরআন ছেড়ে দিও না, শক্ত করে ধরে রাখো। কঠিন আযাব তোমাদের সামনে যদি কোরআন ছেড়ে দাও, যদি বিভাজিত হও। বিশ্বাস করছেন না মানুষ, আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি কৃতজ্ঞ
হচ্ছেন না, অকৃতজ্ঞ হয়ে হাদিস মানছেন, মানব রচিত হাদিস মানছেন, এবং ওইটা দিয়ে এমনভাবে জীবনকে প্রতিষ্ঠা করছেন হাদিস দিয়ে যে হাদিস মানলেই জান্নাতে যাওয়া যাবে। সম্পূর্ণটাই ভুল, সম্পূর্ণটাই কোরআন বিরোধী। হাদিস মানব রচিত, আল্লাহ বলছেন কোরআনই মানতে। সুতরাং যদি হাদিস মানেন, আল্লাহর আয়াতের অস্বীকারী হবেন। ভাই বোনেরা, সুতরাং আশা করি বুঝতে পারছেন যে সমাজে কোন কথাটা ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি ক্ষতি করছে, সেটা হলো নবী বলে গেছেন। আজকে হাটে ঘাটে মাঠে যে কিছু জানে বা কিছু জানে না বলতেছে যে নবী বলে গেছেন, এটাই আমাদের পালন করতে হবে। নবী সে কথাই বলে গেছেন যেটা আল্লাহ নবীর কাছে ওহী করেছেন, অর্থাৎ ওহীর বাইরে সালামুন আলা মুহাম্মদ কোনো কথা বলেনি। প্রমাণ, কোরআন আল্লাহ বলছেন যে নবী যদি কোরআনের বাইরে চলে যায় তার জীবন দমনী কেটে ফেলা হবে। তো জীবদ্দশায় সালামুন আলা মুহাম্মদের জীবন দমনী আল্লাহ কাটেনি, স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার মানে সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে যায় নাই। সুতরাং একথাও বিশ্বাস করতে পারবেন না যে নবী বলে গেছেন আর মানতে হবে যেটা কোরআনে নেই। এরকম হাজারো কথা আছে, হাজারো লাহুয়াল হাদিস আছে যেটা মোল্লারা বলছেন যেটা নবী বলে গেছেন, অথচ এটা কোরআনে ডকুমেন্টেড নেই, কোরআনে নেই, বলে গেছেন নবী, আমরা সেটাকে বিশ্বাস করছি। এটা যেন না হয় এই সতর্কই আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে করছে। আমি সমাজে দেখছি যে মানুষ কথা বলছেন যে নবী বলে গেছেন, এটা তো ভাই আমাদের কোরআনের মতো করে মানতে হবে। যদি বলা হয় যে কোরআন মানুন, কেন ভাই কোরআন মানবেন নবীকে মানবেন না? তাহলে তো আপনি মুসলমানই হবেন না, আমাকে বলছে অনেকেই। মানে হাদিস লাগবে মুসলমান হতে হবে। মানুষের চিন্তা গবেষণা কোথায় গিয়ে দাঁড়াল? মানে এই লাহুয়াল হাদিস মানুষের ভিতরে এমন ভাবে শয়তান ধরে রেখেছে যে এটাকে ত্যাগ করতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে, সেই বদর উহুদের যুদ্ধের মতো কঠিন হচ্ছে। ভাই বোনেরা, সুতরাং আল্লাহর প্রতি সদয় থাকুন। আল্লাহ বলছেন নবীকে যে কোরআনের প্রতি আহ্বান করো এবং তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এই কোরআনের প্রতি। সুতরাং নবী কোরআনের বাইরে যায় নাই, কোরআনের বাইরে কোনো কথা বলতে পারে না, কোনো হুকুম বিধান দিতে পারে না, যেটা কোরআনে আছে সেটাই নবী বলে গেছেন। এর জন্য বিদায় হজে বলেছেন যে কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে ধরে রাখো, এই কোরআনই জান্নাতে পৌঁছাবে। কিন্তু আমাদের মোল্লারা সেটাকে বানিয়ে বলছেন কোরআন এবং সুন্নাহ দুটাকেই ধরে রাখতে হবে। এই সুন্নাহ মানে সুন্নত যে আল্লাহ, সেটাকে অস্বীকার করছেন। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই সুন্নত সেটাই ফরজ। নবী কোনো হুকুম বিধান দিতে পারে না, নবীকে এই অনুমতি দেওয়া হয়নি। নবীকে আল্লাহ যেভাবে পরিচয় করে দিয়েছেন কোরআনে, ঠিক সেইভাবে আমাদের নবীকে সম্মান করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো নবীকে সম্মান করা মানে কোরআন অনুসরণ করা। এই কোরআন অনুসরণ করতে নবী তার জীবন ব্যয় করে গেছেন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আজকে যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে নবীকে অনুসরণ হবে এবং আল্লাহর কাছে নবী গর্বিত থাকবেন যে আমি যে কোরআন তুমি আমার কাছে পাঠিয়েছো আমি মানুষের কাছে প্রচার করতে পেরেছি, মানুষ এখন কোরআন মানছে। কিন্তু আমরা যদি কোরআন না মেনে এই লাহুয়াল হাদিস মানি তাহলে নবীকে সম্মান করা হবে না, কারণ নবী কেবলমাত্র কোরআনই মেনে গেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই নবী বলে গেছেন বলে মোল্লারা এই লাহুয়াল হাদিস অর্থাৎ কোরআনে যা নেই তা সমাজে প্রচার করছেন, যে উদাহরণগুলি আমি দিয়েছি। ভাই বোনেরা, আজকের সমাজে প্রচলন যে নবীর জন্ম না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না। কত বড় মিথ্যা কথা এবং কত বড় আল্লাহ বিরোধী কথা, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, যে কথা কোরআনে নেই।
সুতরাং ভাই আমি অনুরোধ করব কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে যেটা কোরআনে আছে সেটাই নবী বলে গেছেন, সেটাই ব্যাখ্যা করে গেছেন আমাদের কাছে। নবী নিজে থেকে কোনো হুকুম বিধান দিতে পারেনি। আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পাঠ করলে আপনি জান্নাতে চলে গেলেন, মৃত্যুটাই বাকি, এই কথা নাকি নবী বলে গেছেন। সম্পূর্ণ মিথ্যা কথা, কোরআনে নেই। কোরআনে এই ধরনের কোনো বর্ণনা করেনি। জান্নাত জাহান্নামের মালিক হলো আল্লাহ। সুতরাং কিভাবে জান্নাতে যাবে সেই কোরআন বর্ণনা করেছে, এটা নবীর বলার কোনো ক্ষমতা নেই। মিথ্যা বলছেন নবীর নামে মোল্লারা, নবীকে ব্যবহার করছেন। সুতরাং আসুন এই বিশ্বাস থেকে আমরা যেন দূরে থাকি। যদি আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই, যদি ইবাদত বাতিল করতে না চাই, তাহলে এই মোল্লাদের কথাকে বর্জন করতে হবে যে নবী বলে গেছেন। যে লাহুয়াল হাদিস তারা প্রচার করছেন, নবী সেটাই বলে গেছেন যেটা কোরআনে আল্লাহ হুকুম বিধান দিয়েছেন। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।